আজকে আমরা ম্যাট্রিক পদ্ধতি সম্বন্ধে আলোচনা করব। তাছাড়া লেন্থের একক, মাসের একক এবং ভলিউমের একক এগুলো সম্বন্ধেও কিছু আলোচনা করব। ঠিক আছে? তো সবার প্রথমে ম্যাট্রিক পদ্ধতি কী এবং এর সুবিধা কী। তো সিজিএস সিস্টেম, এমকে সিস্টেম, এসআই সিস্টেমকে ম্যাট্রিক পদ্ধতি বলে। ঠিক আছে? ম্যাট্রিক পদ্ধতিতে যে কোনো একক তার ঠিক পরের ছোট এককের 10 গুণ বা তার ঠিক আগের বড় এককের 10 ভাগের 1 ভাগ। ঠিক আছে? এবারে আমরা কিছু প্রেফিক্স ইউজ করব ম্যাট্রিক পদ্ধতির, ঠিক আছে, এসআই সিস্টেমের ওপর ভিত্তি করে। সবার প্রথমে ডেসি, যার ফ্যাক্টর কি 10⁻⁻1, যাকে স্মল ডি দিয়ে আমরা সিম্বলাইজ করব। সেকেন্ড হচ্ছে সেন্টি। আমি তারপরে এগুলো বলছি, ঠিক আছে, আরও ডি করে। সেন্টিকে আমরা 10⁻⁻2 দিয়ে করবো, তার ফ্যাক্টরাইজ হচ্ছে 10⁻⁻2 অ্যান্ড তাকে সিম্বলাইজ করি তাকে সি দিয়ে, স্মল সি। 3 নম্বর হচ্ছে মিলি। 4 নম্বর হচ্ছে মাইক্রো। 5 নম্বর হচ্ছে ন্যানো। 6 নম্বর হচ্ছে পিকো। 7 নম্বর হচ্ছে ফেমটো। 'ফেমটো' অথবা একে অনেক সময় ফার্মিও বলা হয়। আর 8 নম্বর হচ্ছে অটো। তো মিলির ক্ষেত্রে আমরা যে ফ্যাক্টর করব সেটা হচ্ছে 10⁻³ মাইক্রোর ক্ষেত্রে 10⁻⁶, ন্যানোর ক্ষেত্রে 10⁻⁹, পিকোর ক্ষেত্রে 10⁻12, ফার্মির ক্ষেত্রে 10⁻15 আর অটোর ক্ষেত্রে 10⁻18। ঠিক আছে? আচ্ছা, মিলিকে স্মল এম দিয়ে আমরা সিম্বলাইজ করব, মাইক্রোকে মিউ দিয়ে, ঠিক আছে, ন্যানোকে স্মল এন, পিকোকে স্মল পি, ফেমটোকে স্মল এফ, অটোকে স্মল এ। তাছাড়া আরেকটা টার্ম ইউজ হয় সেটা হচ্ছে অ্যাংস্ট্রম, যাকে এ নট দিয়ে আমরা ইউজ করব। অ্যাংস্ট্রম, যার হচ্ছে ভ্যালু হচ্ছে 10⁻⁻10 তো মিটার। তো আর কিছু টার্ম আছে যেরকম ডেকা। আচ্ছা, এগুলো যতগুলো টার্ম বললাম আমি সবারই কিন্তু ফ্যাক্টর নেগেটিভ, যেমন 10⁻⁻1, 10⁻⁻2, 10⁻⁻3। ঠিক আছে? সেকেন্ড, এদিকে আমি বলবো ডেকা। এগুলো সব প্লাস দিয়ে হবে, ফ্যাক্টর প্লাসে আসবে। 10 একে সিম্বল দিয়ে ডিনোট করবো ক্যাপিটাল DA। সেকেন্ড হচ্ছে হেক্টো, যার ফ্যাক্টর হচ্ছে 10⁻+2, 10⁻+1, যাকে ক্যাপিটাল H দিয়ে আমরা সিম্বলাইজ করব। 3 নম্বর হচ্ছে কিলো, 10⁻³ ক্যাপিটাল K দিয়ে। 4 নম্বর মেগা, লিখিনি নামগুলো। 4 নম্বর মেগা। 5 নম্বর গিগা। 6 নম্বর হচ্ছে টেরা। 7 নম্বর হচ্ছে পেটা। লাস্ট হচ্ছে 8 নম্বর এক্সা। মেগাকে আমরা 10⁻6 দিয়ে আমরা ফ্যাক্টরাইজ করব এবং মেগাকে ক্যাপিটাল M দিয়ে। এই মেগাকে কিন্তু অনেক সময় 1 মিলিয়ন বলে, এটা তোমরা স্টার্ট করে রাখো। 1 মিলিয়নও বলে কে।
1 মিলিয়ন, ঠিক আছে। গিগা হচ্ছে 10⁹9, একে ক্যাপিটাল জি দিয়ে ডিনোট করে, কিন্তু একে অনেক সময় আমরা 1 বিলিয়ন বলি। 1 বিলিয়ন। টেরা হচ্ছে 10⁻12 ক্যাপিটাল টি দিয়ে। আর পেটাকে আমরা 10⁻15 দিয়ে ই করবো, ফ্যাক্টরাইজ করব। আর সিম্বল হচ্ছে ক্যাপিটাল পি। এক্সা হচ্ছে 10⁻18, যাকে ক্যাপিটাল ই দিয়ে সিম্বলাইজ করব। তো দুদিকে যদি দেখা যায়, যেগুলোর পাওয়ার নেগেটিভে যাচ্ছে সেগুলো সমস্ত কিছু, রিমার্ক করবে এটা, সমস্ত কিন্তু স্মল দিয়ে সিম্বলাইজ করা হচ্ছে। যেরকম ডেকা স্মল ডি, সেন্টি স্মল সি, মিলি স্মল এম, মাইক্রো স্মল এম, এই যে মিউ, সরি, ন্যানো স্মল এন, পিকো স্মল পি, ফেমটো স্মল এফ, অটো স্মল এ। আর এদিকে দেখো সমস্ত কিছু কিন্তু ক্যাপিটাল দিয়ে, ডেকা ক্যাপিটাল ডি, প্রথম অক্ষরটা ক্যাপিটাল দিয়ে ডিনোট করছে, সিম্বলাইজ করছে। হেক্টো ক্যাপিটাল এইচ, কিলো ক্যাপিটাল কে। এখন সবাই দেখেছি বলে যে আমার ইউটিউবে 1K সাবস্ক্রাইবার, 2K সাবস্ক্রাইবার, অনেকে দেখেছি আমি যে স্মল কে লেখে, কিন্তু দ্যাট ইজ রং। স্মল কে না, ক্যাপিটাল কে, ঠিক আছে। ক্যাপিটাল কে মিন্স একে আমরা কে দিয়ে ই করি, ঠিক আছে, ক্যাপিটাল কে দিয়ে। মেগা স্মল এম, মিলিয়ন বলা হচ্ছে যাকে, ঠিক আছে। তো এই টার্মগুলো এবারে আমি পরে বলছি, এই টার্মগুলো আমি কেন বললাম, এগুলোর প্রচুর পরিমাণের ইউজেস হবে তোমার পরবর্তীকালে। এগুলো সমস্ত কিছু মনে রাখো, যেরকম এগুলো তো তোমরা জানো, সমস্ত কিছু দেশি, সেন্টি, মিলি, এই টার্মগুলো এবার নতুন পেলে হতো, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অটো। তো অটো আর এটা হয়তো অত ইউজ হবে না, এই টার্মটা অত ইউজ হবে না, কিন্তু মাইক্রো, মিলি, এই দুটো ফিজিক্সে প্রচুর পরিমাণে তোমাদের ইউজ হবে, এই দুটো টার্ম, ঠিক আছে। আর ক্লাস টুয়েলভের ফিজিক্সে ন্যানো পিকো আর অ্যাংস্ট্রম প্রচুর পরিমাণে এগুলো ইউজ হবে। ক্লাস টুয়েলভের ফিজিক্সে তোমার যখন অ্যাটমিক ফিজিক্স পড়বে, বা নিউক্লিয়ার ফিজিক্স পড়বে, বা কোয়ান্টাম হায়ার স্টাডিতে যখন কোয়ান্টামে যাবে, তখন এগুলো প্রচুর পরিমাণে ইউজ হবে এই টার্মগুলো। তো আরেকটা জিনিস বলে দিই, এটা তোমার ক্লাস টুয়েলভে কেমিস্ট্রিতে পাবে, এই টার্মগুলো পাবে কেমিস্ট্রিতে, ঠিক আছে, কেমিস্ট্রিতেও পাবে এই টার্মগুলো। তো তো এগুলো টার্মগুলো মাস্ট তোমাকে মনে রাখতে হবে, এই টার্মগুলো, ঠিক আছে। এখানেও তোমার এগুলো তো তুমি জানো, ডেকা, হেক্টো, কিলো, এগুলো তো জানো। মেগা, মিলিয়ন, এগুলো তো জানো, ঠিক আছে। এই মেগা, গিগা, এগুলো তোমার ফিজিক্সে প্রচুর ইউজ হবে তোমাদের ক্লাস 11-এ। এই দুটো এগুলো মনে রাখবে, এগুলো ইউজ হবে না। টেরা, পেটা, এক্সা, এগুলো নলেজের জন্য তোমরা ই করতে পারো এগুলো, ঠিক আছে, এগুলো অত ইউজ হয় না। কিন্তু এগুলো তোমার যেগুলো বললাম, এগুলো খুব ইম্পর্টেন্ট, কিন্তু ন্যানো, পিকো, এগুলো মাস্ট তোমাদের মনে রাখতে হবে। অ্যাংস্ট্রম, এই টার্মগুলো খুবই ইউজফুল, ঠিক আছে। এখন হয়তো লাগবে না, কিন্তু ক্লাস টুয়েলভে, এমনকি তোমার ফিউচারে প্রতিটা পদে পদে তোমার ফিজিক্সে লাগবে। তো এবার আমি বলি, ম্যাট্রিক পদ্ধতির সুবিধা। কোনো রাশির এক একক থেকে অন্য বড় বা ছোট এককে যেতে হলে শুধু দশমিক বিন্দু সরালেই চলে, জটিল গুণ বা ভাগের প্রয়োজন হয় না। এখানে একটা এক্সাম্পল দেখো দেওয়া আছে, 3.45.261 মিটার, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু কত সেন্টিমিটার। মিটার থেকে সেন্টিমিটারে যেতে হলে কী করবো, 10⁻⁻2 দিয়ে ওর সঙ্গে মাল্টিপ্লাই করবো, সেটাই করেছি, 10⁻⁻2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তো এরকম হয়েছে, ঠিক আছে। এরকম কিলোমিটার মানে কিলো মানে কে, তো এইভাবে করতে পারবো। তো আমি আরও 2-4টা এক্সাম্পল দিচ্ছি, যেরকম 1 কিলোমিটার, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত মিটার। তো এখানে আমি লিখতে পারবো 1 কিলো ইন্টু 1 মিটার লিখতে পারি। তো এখানে 1 কিলো সমান সমান কী লিখেছি আমরা, 10⁻³ এখানে 10⁻³ লিখবো, 10⁻³ মিটার। এই টার্মটা এইভাবে ইউজ হবে সমস্ত কিছু। যদি বলা হয় 1 মিটার
ইকুয়ালস টু কত মিলিমিটার, ঠিক আছে। তো এখানে আমি ইকুয়ালস টু করতে পারি 1 মিলি, কত মিলিমিটার, তো এখানে মিটারের আগে একটা মিলি যোগ হচ্ছে, মিলি মিনস আমরা কী বলবো এখানে 10⁻³ তো এটা 10⁻³ দিয়ে গুণ করবো, তো মিলিমিটার। এইভাবে সমস্ত টার্মগুলো হবে। যদি পিকোমিটার বলে তো 10⁻12 দিয়ে করবো মাল্টিপ্লাই। এইভাবে আমরা মানে আমাদের কোনো মানে এক টার্ম থেকে, যেরকম মিটার থেকে আমরা যদি পিকোমিটার যেতে চাই, অ্যাংস্ট্রম যেতে চাই, বা মাইক্রোমিটার, ন্যানোমিটার, যে কোনো টার্মে যেতে চাই, শুধু আমাদেরকে 10-এর ওপর কিছু মাল্টিপ্লাই অথবা ডিভাইডেড যদি করি, তাহলে এক টার্ম থেকে অন্য টার্মে আমরা যেতে পারবো, ঠিক আছে। তো ওর জন্য কোনো কঠিন মানে খুব জটিলতম কোনো গুণ ভাগের কোনো প্রয়োজন হয় না। এটা হচ্ছে ম্যাট্রিক পদ্ধতির সুবিধা, ঠিক আছে। তো তাছাড়া ওইগুলো বললাম আমি, আয়তন ও ভরের একক সম্পর্কে খুব সহজ ও সুবিধাজনক। আয়তন ও ভরের এককের সম্পর্ক খুব সহজ ও সুবিধাজনক, ঠিক আছে। আরেকটা জিনিস এই যে আমি বললাম, এই জন্য আচ্ছা, এটা একটা কোয়েশ্চেন দিয়ে দিতে পারে কখনো, ম্যাট্রিক পদ্ধতিকে দশমিক পদ্ধতিও বলা হয় কেন? যেমন দশমিকে যেরকম গুণ ভাগ থাকে, সেরকম ম্যাট্রিক পদ্ধতির মানে 10-এর সঙ্গে কোনো এটাই লিখে দেবে যে কোনো রাশির এক টার্ম থেকে অন্য টার্মে যেতে গেলে শুধু দশমিক বিন্দু সরালেই চলে, অথবা 10-এর সাথে কিছু ফ্যাক্টর দিয়ে গুণ অথবা ভাগ করলেই চলে, কোনো জটিল গুণ ভাগের করার দরকার পড়ে না। তো সেই জন্য এই ম্যাট্রিক পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলা হয়ে থাকে, ঠিক আছে। সেকেন্ড, এখানে কিছু টার্ম আমি, এগুলো তোমাদের অতটা ইউজ হবে, কিছু কিছু টার্ম খুবই ইউজ হবে, কিছু কিছু টার্ম জেনে রাখা দরকার, ঠিক আছে। যেমন 1 ইঞ্চি ইজ ইকুয়াল টু 2.54 সেন্টিমিটার, 1 ফুট ইজ ইকুয়ালস টু 30.48 সেন্টিমিটার, 1 মাইল ইজ ইকুয়াল টু 1.6 কিলোমিটার, 1 পাউন্ড ইজ ইকুয়ালস টু 453.6 গ্রাম, 1 গ্যালন ইজ ইকুয়াল টু 4.54 লিটার, 1 জুল 10⁻7 আর্ক, 1 নিউটন 10⁻5 ডাইন। তো সবার প্রথমে বলে রাখি, এই দুটো টার্ম এগুলো হচ্ছে ব্রিটিশ ইউনিট, এগুলো ব্রিটিশ ইউনিট। তুমি যদি কখনো আমেরিকা বা ব্রিটেনে যাও, ওইখানে এই টার্মগুলো প্রচুর পরিমাণে ইউজ হয়। যেরকম ওরা গ্রাম হিসাবে কিন্তু কোনো জিনিস সবজি বলো বা কিছু গ্রামে ওরা বিক্রি করে না, ওরা পাউন্ড হিসাবে বিক্রি করে, পাউন্ড ওদের ওখানে খুবই প্রচলিত। আমরা যেরকম গ্রাম বলি যে এত গ্রাম সবজি দাও, 200 গ্রাম দাও, ওরা কিন্তু পাউন্ড হিসাবে সব ক্যালকুলেট করে, ঠিক আছে। আর এই জুল আর নিউটন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো তুমি মনে রাখো একদম, এটা তোমাদের পরের চ্যাপ্টার থেকে ইউজ হবে। এই টার্মগুলো তোমার নিউমেরিক্যালে কাজে লাগবে। কখনো জুল থেকে আর্গে যেতে গেলে তোমার মানে এক টার্ম থেকে এটা যেরকম জুলটা এসআই ইউনিট হয়ে গেল, নিউটন এটা ফোর্সের ইউনিট, ঠিক আছে। তো এগুলো তোমার জুল হচ্ছে তোমার এনার্জির, ঠিক আছে, ইউনিট, এসআই ইউনিট। তো এগুলো তোমার এক টার্ম থেকে অন্য টার্মে যেতে গেলে এই দুটো প্রচুর পরিমাণে ইউজ হবে, ঠিক আছে, টার্ম দুটো। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো তুমি কী বলে খুব করো, এগুলো মনে রাখো, এগুলো এগুলো নিউমেরিক্যালি প্রচুর পরিমাণে ইউজ হবে এগুলো। তারপরে ইউনিট অফ লেন্থ, এসআই পদ্ধতিতে লেন্থের একক মিটার, সিজিএস পদ্ধতিতে লেন্থের একক সেন্টিমিটার, এগুলো তো কালকে আমরা ডিসকাস করলাম, ঠিক আছে। তো লেন্থের ডেফিনেশন কি 1 মিটারের? তো বলছে ফ্রান্সের পারি শহরে আন্তর্জাতিক ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজারস এ 0°C উষ্ণতায় সংরক্ষিত প্লাটিনাম ইন্ডিয়াম সংকর ধাতুদণ্ডের উপর দুটি নির্দিষ্ট দাগের মাঝের দূরত্বকে 1 মিটার বলা হচ্ছে। তো এটা 1 মিটারের প্রামাণ্য ডেফিনেশন, এটাই অ্যাকচুয়ালি ডেফিনেশন 1 মিটার। এছাড়াও তো আমরা ইউজ করি এরকম 1 মিটার এসে, ঠিক আছে। এবার আমরা কিছু ডিসকাস করবো খুব ছোট দৈর্ঘ্য মাপার একক, যেরকম ছোট দৈর্ঘ্য কী হয়, অ্যাংস্ট্রম আছে, এই যে আমরা একটু আগে তো করলাম অ্যাংস্ট্রম সম্বন্ধে কী করলাম, 1 অ্যাংস্ট্রম 10⁻10 মিটার। তো আলোর তরঙ্গ দৈর্ঘ্য এই এককে লেখা হয়। এগুলো তুমি এবার বললাম তোমাকে ক্লাস 12 ইউজ পাবে, প্লাস তোমার ক্লাস 12 কেমিস্ট্রিতে পাবে,
ঠিক আছে। আর ক্লাস 12-এ যখন তোমরা মডার্ন ফিজিক্স পড়বে চ্যাপ্টার, তখন এগুলো ইউজ হবে। ফার্মি, এবারে এটাও একটা খুব ছোট দৈর্ঘ্যের ইউনিট ফার্মি। ওয়ান ফার্মি ইজ ইকুয়াল টু 10⁻⁻15 মিটার। আমরা বললাম ফার্মি, ফেমটো, এগুলো বললাম তো একটু আগেই বললাম। এই ইউনিটের সাহায্যে কী হয়, পরমাণু কেন্দ্রের ব্যাস এই এককে প্রকাশ করা থাকে। ঠিক আছে, খুব বড় দৈর্ঘ্য মাপার একক, খুব বড় দৈর্ঘ্য মাপার একক, এগুলো তোমরা টেনেই হয়তো পড়েছো, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, AU। ঠিক আছে, তো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের ডেফিনেশন কি? তো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কি? তো সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বকে ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা AU শর্টে বলা হয়। ঠিক আছে, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের ভ্যালু কত? 1.496 × 10⁻11 মিটার। ঠিক আছে, এবারে যেটা ইউজ করবো, আমরা টার্মটা ইউজ করবো, সেটা হচ্ছে আলোকবর্ষ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে যদি কখনো পড়ো, তো এই টার্মটা মানে স্টারের বিভিন্ন দূরত্ব সাধারণত এই লাইট ইয়ার থেকেই আমরা ইউজ করি, আর এটা খুব সহজতর। ঠিক আছে, তো এর কি ডেফিনেশন কি না, শূন্য মাধ্যমে জিরো মিডিয়াম। ঠিক আছে, আলো 1 বছরের যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 লাইট ইয়ার বলে। 1 লাইট ইয়ার ইজ ইকুয়ালস টু 9.46 ইন্টু 10⁻15 মিটার। ঠিক আছে, তো আমাদের সূর্যের সবকার থেকে কাছের স্টার কি, কাছের নক্ষত্র কি? প্রক্সিমা সেন্টাউরি। প্রক্সিমা সেন্টাউরি, তার ডিস্টেন্স কত? 4.26 লাইট ইয়ার। মানে ভাবতে পারছো, প্রক্সিমা সেন্টাউরির যে লাইট, মানে যে আমরা দেখছি পৃথিবী থেকে, সেটা আসতে পৃথিবীতে 4.2 বছর সময় নিচ্ছে। মানে এখন যদি কোনো স্টারকে আমরা দেখি, আর এটা তোমার সূর্যের সবকার থেকে কাছের নক্ষত্র, মানে এখন মানে আমরা যে খালি চোখে যে অপরে রাত্রে তারাগুলোকে দেখি, তাহলে সেগুলো ভাবো মানে কত লাইট ইয়ার দূরে আছে। কত লাইট ইয়ার মিনস সবথেকে বড় ব্যাপার যেটা, তুমি যদি আজকে যে তারাগুলো দেখছো, সেই তারাগুলো কিন্তু এখন সেই পজিশনে নেই। ঠিক আছে, সেগুলো হয়তো আরও মুভ করে গেছে অন্যদিকে, কিন্তু আমরা দেখছি ওই পজিশনে। যদি এগুলো রিলেটিভিটি ইসে পড়বে তোমরা পরবর্তী ইসে, তো মানে এখন ওই পজিশনে ওই তারাগুলো থাকে না যেগুলো আমরা দেখছি। ঠিক আছে, তো এবারে আমরা আরেকটা বড় ইউনিট যেটা হচ্ছে লেন্থের, সেটা হচ্ছে পারসেক। তো যে দূরত্বে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দৈর্ঘ্য 1 সেকেন্ড কোণ করে তাকে পারসেক বলে। 1 পারসেক ইজ ইকুয়ালস টু 3.26 লাইট ইয়ার। ঠিক আছে, লাইট ইয়ারের ভ্যালু কত? 9.46 × 10⁻15 মিটার। তো এই দুটো মাল্টিপ্লাই করে দিলে আমরা 1 পারসেকের ভ্যালু পেয়ে যাব। তো এটা তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে করবে। তারপরে ইউনিট অফ টাইম, তো SI, CGS, FPS পদ্ধতিতে টাইমের একক কি? সেকেন্ড। ঠিক আছে, হয়ে গেল। তারপরে তোমার লাস্ট হচ্ছে ইউনিট অফ ভলিউম। SI ইউনিট অফ ভলিউম অফ লিকুইডস ইজ লিটার, এগুলো তো জানা আমাদের। FPS ইউনিট গ্যালন, এটা ব্রিটিশ ইউনিট অ্যাকচুয়ালি। ঠিক আছে, ব্রিটিশে গ্যালন টার্মটা ইউজ হয়, লিটারও ইউজ হয়। ঠিক আছে, ডেফিনেশন অফ লিটার তো হচ্ছে 227 কেলভিন বা 4°C উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তনকে 1 লিটার বলে। এটা ডেফিনেশন অফ লিটার। সেরকম সিমিলারলি সেম ডেফিনেশন অফ গ্যালন, এটা 62°F উষ্ণতায় 10 পাউন্ড বিশুদ্ধ জলের আয়তনকে 1 গ্যালন বলে। আমরা একটু আগে ডিসকাস করলাম যে ভলিউমের FPS ইউনিট কি? পাউন্ড। পাউন্ড ইউজ করে, পাউন্ড আর স্টোন, এই দুটো হচ্ছে FPS ইউনিট।
ঠিক আছে, তো 1 স্টোন ইজ ইকুয়ালস টু 10 পাউন্ড, আর 1 পাউন্ড ইজ ইকুয়ালস টু কত গ্রাম একটু আগে আমরা বললাম, 1 পাউন্ড ইজ ইকুয়ালস টু 453.6 গ্রাম। ওকে, তো তো আজকের ভিডিওতে এতটাই। পরের ভিডিওতে আমরা ডাইমেনশন সম্বন্ধে আলোচনা করব।